স্বাস্থ্যের জন্য অত্যন্ত উদ্বেগজনক। এই বাস্তবতায় 2026-27 অর্থ বছরের বাজেটে তামাক পণ্য কার্যকর কর ও মূল্য বৃদ্ধির প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রস্তাবনায় মূল লক্ষ্য হচ্ছে তামাক পণ্যের সহজলভ্যতা কমানো, সিগারেটের মূল্য স্তর হ্রাস করা এবং প্রতিটি প্যাকেটে সুনির্দিষ্ট কর আরোপ করা। প্রস্তাব অনুযায়ী নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটকে একত্র করে প্রতি 10 শলাকা সিগারেটের মূল্য 100 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। উচ্চ স্তরের সিগারেটের মূল্য 150 টাকা এবং প্রিমিয়াম স্তরের মূল্য 200 টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি সকল স্তরে প্রতি প্যাকেটে 4 টাকা সুনির্দিষ্ট কর আরোপ প্রস্তাব করা হয়েছে। এই ব্যবস্থা কর কাঠামোর জটিলতা কমাবে এবং কর প্রশাসনকে আরো কার্যকর করবে। ধোঁয়াবিহীন তামাক পণ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য কর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। প্রতি 10 গ্রাম জর্দার মূল্য 60 টাকা এবং গুলের মূল্য 35 টাকা নির্ধারণ করে উভয়ের উপর 60% সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। পাশাপাশি প্রতি 10 গ্রামে 2 টাকা সুনির্দিষ্ট কর আরোপের সুপারিশ করা হয়েছে। একইভাবে বিড়ির ক্ষেত্রেও বিদ্যমান বিভাজন তুলে দিয়ে প্রতি 20 শলাকা বিড়ির মূল্য 30 টাকা নির্ধারণ করে 50% সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে তা জনস্বাস্থ্য অর্থনীতির জন্য বহুমাত্রিক ইতিবাচক প্রভাব ফেলবে। গবেষণা অনুযায়ী প্রায় 5 লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান থেকে বিরত থাকতে উৎসাহিত হবে এবং প্রায় 3,72,000 তরুণ ধূমপান শুরু করা থেকে নিরুৎসাহিত হবে। দীর্ঘমেয়াদে প্রায় 3.5 লক্ষ মানুষের অকাল মৃত্যু প্রতিরোধ করা সম্ভব হবে। একই সঙ্গে সরকারের তামাক কর রাজস্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং প্রায় 44,000 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় হতে পারে। এই অতিরিক্ত অর্থ স্বাস্থ্য খাতের সংস্কার, অসংক্রামক রোগ মোকাবেলা, প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং স্বাস্থ্যসেবায় মানুষের ব্যক্তিগত ব্যয় কমাতে ব্যবহার করা যেতে পারে। নারীদের বাজেট ভাবনার দৃষ্টিকোণ থেকে তামাক পণ্য কার্যকর কর ও মূল্যবৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তামাকের ক্ষতির বড় অংশ বহন করে নারীরা ও শিশুরা। পরোক্ষ ধূমপানের কারণে নারী ও শিশুর স্বাস্থ্য ঝুঁকি বাড়ে, পারিবারিক আয়, চিকিৎসা ব্যয় নষ্ট হয় এবং দরিদ্র পরিবারের পুষ্টি ও শিক্ষার উপর নেতিবাচক প্রভাব পড়ে। ফলে তামাক পণ্যের দাম বৃদ্ধির কেবল জনস্বাস্থ্য রক্ষার পদক্ষেপ নয়, এটি নারী, শিশু ও পরিবার কেন্দ্রিক একটি সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা উদ্যোগও বটে। বাংলাদেশের টেকসই উন্নয়ন, অভীষ্ট অর্জন, অসংক্রামক রোগ প্রতিরোধ এবং একটি সুস্থ জাতি গঠনের যে অঙ্গীকার করেছে তা বাস্তবায়নে তামাক পণ্য কার্যকর কর ও মূল্যবৃদ্ধি একটি অত্যন্ত ব্যয় সাশ্রয়ী ও কার্যকর নীতি পদক্ষেপ। তাই 2026-27 অর্থ বছরের বাজেটে তামাক পণ্য কার্যকর কর বৃদ্ধি ও কর কাঠামো সংস্কার এখন সময়ের দাবি। আমরা এখানটা দিয়ে দিয়েছি, আমরা কারা উপস্থিত আছে।